নমস্কার বন্ধুরা, সিম্পিস লাইফে সবাইকে স্বাগত। কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সামনে রান্না করে দেখাবো একটি সম্পূর্ণ নিরামিষ রেসিপি, সোয়াবিন আলুর তরকারি। এটি গরম ভাতের সাথে এবং লুচি পরোটার সাথে খেতে কিন্তু বেশ ভালোই লাগে। তাহলে চলো রান্নাটা তৈরি করে নেওয়া যাক। নিয়ে নিয়েছি একটা বোল, মানে একটা কাচের পাত্র, তার মধ্যে কাঁচা সোয়াবিন দিয়ে দিয়েছি। সোয়াবিনের মধ্যে একটু গরম জল দিয়ে একটু নিয়ে নিয়েছি। দেখো সোয়াবিনগুলো কিন্তু ফুলে উঠেছে। এবার একটা মিক্সির মধ্যে একে একে আমি কিছু মশলা তৈরি করে নিয়েছি। আদা, টমেটো, কাঁচা লঙ্কা, চারমগজ। দেখো মশলার মিশ্রণটা কিন্তু আমাদের তৈরি হয়ে গেল। এবার দেখো তার জন্য কিছু মশলা লাগবে। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন আর গরম মশলা। এই কটা মশলা নিয়ে একটা বাটির মধ্যে সব মশলাগুলোকে ঢেলে তার মধ্যে একটু জল দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। তাহলে কিন্তু আমাদের যে গুঁড়ো মশলার মিশ্রণটা তৈরি। এবার একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে ফুটে উঠলে নুন আর হলুদ দিয়ে ভালো করে নেড়ে নিলাম। দেখো ভালো করে নেড়ে নেওয়ার পর আমি কিন্তু সয়াবিনগুলো দিয়ে দিলাম। সয়াবিনটা ভালো করে নেড়ে ছেড়ে নিতে হবে, যাতে সয়াবিনের একটা কাঁচা ভাব গন্ধ থাকে সেটা যেন বেরিয়ে যায় ভালো করে তাই জন্য সয়াবিনটাকে লাল করে ভেজে নিতে হবে। এবার সেই একই কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে একে একে আমি গোটা জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন হিসাবে দিয়ে দিলাম। এই ফোড়নটাকেও ভালোভাবে নেড়ে নিতে হবে যতক্ষণ একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। এবার তার মধ্যে দেখো আলু যোগ করে নিলাম। আলুটা কিন্তু আমি আগে থেকে একটু ভাপিয়ে রেখেছিলাম, তোমরা চাইলে নাও ভাপিয়ে করতে পারো। এবার আলুটাকে একটু নেড়ে চেড়ে নিয়ে তার মধ্যে দেখো যখন আলুটা ভালো করে নাড়বো তার মধ্যে দিয়ে দেবো নুন। নুনটা একটু হালকা স্বাদ মতনই দেবে। তার মধ্যে দিয়ে দেওয়া হলো হলুদ গুঁড়ো। হলুদটা আমি দুবার দিলাম। ভালো করে এবার আলুটাকে নেড়ে চেড়ে নিতে হবে। দেখো আলুটা কিন্তু আমি ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। দেখো হালকা তেল বেরিয়ে এসছে। তখন কিন্তু আমি তার মধ্যে মশলাটা যোগ করলাম যেটা আগে থেকে করে রেখেছিলাম। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, নুন, হলুদ, যে মশলাটা তৈরি করেছিলাম ভালো করে দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। এবার দেখো মশলা দিয়ে কিন্তু এটা খুব সুন্দর তেল বেরিয়ে এসছে, দেখতেই পাচ্ছ। তখনই আমি তার মধ্যে যোগ করলাম আগে থেকে ভেজে রাখা সয়াবিনের টুকরোগুলো। সয়াবিনটা আর আলুটা দুটোই বেশ ভালো করে নেড়ে চেড়ে নিয়ে একটু ঢেকে দিলাম। একদম গ্যাসটা কিন্তু সিমে করে দিতে হবে। ঢাকা খুলে নিয়ে আরেকটু সুন্দর করে নেড়ে চেড়ে নেওয়ার পর তার মধ্যে দিয়ে দিলাম আগে থেকে পেস্ট করে রাখা আদা, টমেটো, কাঁচা লঙ্কা আর চারমগজের পেস্ট। এই পেস্টটা দেওয়ার পর একটুখানি আমি চিনি দিয়ে দিলাম। এটা কিন্তু অবশ্যই তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে, কে রান্নায় কীরকম চিনি খেতে পছন্দ করো সেই অনুযায়ী। তারপরে দেখো যে মশলাটা যেই বাটির মধ্যে ছিল সেই বাটিতে একটু জলটা ধুয়ে দিয়ে দিলাম। এবার দেখো যখন মশলাটা ভালোভাবে কষে আসলো তখন কিন্তু আমি তার মধ্যে একটু গরম জল অ্যাড করলাম। অবশ্যই তোমরা রান্নার মধ্যে গরম জল দেবে, তাতে কিন্তু রান্নার স্বাদটা ভালো হয়। এবারে তৈরি কিন্তু হয়ে এসছে আমাদের রেসিপিটা। নামানোর সময় একটু গরম মশলা আর ঘি দিয়েই হয়ে যাবে আমাদের নিরামিষ সোয়াবিন আলুর তরকারি। তোমাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু আমার মতো হিসেবে বানিয়ে দেখো কেমন লাগে আমাকে